আজকের ম্যাচে আর্জেন্টিনা কি সত্যি সহজে জিতে যাবে, रुको जरा। নাকি ক্যাফ বার্ডে তৈরি করছে নতুন কোনো চমক? শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অনেক কিছু অবাক করবে আপনাদেরকে। আর্জেন্টিনা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি দল, বিশ্বকাপের জয়ী দল, যাদের স্কোয়াডারে আছে অভিজ্ঞ তারকা খেলোয়াড়। অন্যদিকে ক্যাপ বার্ডে একটি ছোট দল, যারা কম পরিচিত হলেও অন্যদিকে বড় দলগুলোর সাথে চমক দেখিয়েছে। ক্যাপ বার্ডে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো অভিজ্ঞতা। ठीक है। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে খুবই দ্রুত, পাসিং, ফিনিশিং এবং টিম ওয়ার্ক সব দিকে তারা শক্তিশালী। ক্যাপ বার্ডে হয়তো ছোট দল, কিন্তু তাদের লড়াই করার মনোভাব অন্যরকম। তারা ডিফেন্স খেলে, বড় দলকে চাপে ফেলার চেষ্টা করে, অনেক সময় তারা কাউন্টার অ্যাটাকে বড় সুযোগ তৈরি করে। এই ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট হলেও ফুটবলে সবকিছু সম্ভব। যদি ক্যাপ বার্ডে প্রথম গোল করে ফেলে তাহলে ম্যাচের বড় পরিবর্তন আসতে পারে। আর আর্জেন্টিনা যদি শুরুতে চাপ তৈরি করে ফেলে তাহলে ম্যাচ একতরফা হতে পারে। এই ধরনের ম্যাচ আপসেট হওয়ার সম্ভাবনা থাকে। ছোট দল যখন বড় দলের বিপক্ষে নামে তখন সবাই চমকের অপেক্ষায় থাকে। তাহলে তোমাদের মতে এই ম্যাচ কে জিতবে, আর্জেন্টিনা নাকি ক্যাপ বার্ডে? ফুটবল শুধু খেলা না, এটা কখনো কখনো ইতিহাস লিখে দেয়। শেষ পর্যন্ত দেখলে তুমি অবাক হয়ে যাবে। ছোট দল হলো তাদের ছালটা অনেক বেশি চমকে যাবে বন্ধু। আর্জেন্টিনা শুধু একটা দল না, এটা হলো গৌরবের একটা নাম, এটা হলো গৌরবের ইতিহাস, আর চ্যাম্পিয়নের নাম আর্জেন্টিনা। দেখেন গাইস, ব্রাজিল আর্জেন্টিনা ঝগড়া বেঁধে গেছে, যেখানে প্রতিটি পাসে থাকে আত্মবিশ্বাস আর প্রতিটি আক্রমণে থাকে জয়ের গন্ধ। তারা জানে কিভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়। অন্যদিকে ক্যাপ বার্ডের নামটা ছোট কিন্তু স্বপ্নটা বিশাল। যাদের কাছে তারকার ভিড় নেই কিন্তু আছে অদম্য সাহস। তারা মাঠে নামে হারার জন্য না বন্ধু, তারা মাঠে নামে ইতিহাস পাল্টানোর জন্য। ফুটবলের সবচেয়ে বড় সত্য হলো বড় নাম সব সময় জিতে না, কখনো কখনো ছোট দলে লিখে দেয় পৃথিবীর সবচেয়ে বড় গল্প। একটা ভুল, একটা মুহূর্ত বদলে দিতে পারে পুরো ম্যাচ। আর্জেন্টিনা হয়তো ফেভারিট, কিন্তু ক্যাপ বার্ডে এসেছে প্রমাণ করতে। আমরাও স্বপ্ন দেখি ফুটবলের ইতিহাসে আমরাও থাকবো ক্যাপ বার্ডের কথা। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ।